হে হাই, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আমি জানি অনেকদিন ব্লগ দেওয়া হয়নি, কেন কি একটু বিজি ছিলাম। দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি পুজো করাতে। আমরা গেছিলাম একটু গ্রামের বাড়ি, তো সেখানে আমাদের একটু পুজো করাতে যাওয়ার ছিল। সেই জন্য আমরা সবাই মিলে সকাল সকাল রেডি হয়ে গোপু সোনাকে নিয়ে রওনা দিয়েছিলাম সেই মন্দিরের উদ্দেশ্যে। তোমরা আগে ব্লগটা দেখো, তাহলেই বুঝতে পারবে জায়গাটি কেমন বা কি। এই যে আমাদের সব অ্যারেঞ্জমেন্টস, এবং আমরা টোটোতে করে যাচ্ছিলাম। আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয়, বাট এই 3-4 কিলোমিটারের মধ্যে। ওয়েদারটা এত সুন্দর ছিল, যেহেতু আগের দিন বিকেলবেলাতে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছিল, আর তার সাথে ঝড়ও দিয়েছিল। এই জন্য সকালবেলার ওয়েদারটা বেশ সুন্দর, মেঘ করে আছে, যে কোনো সময় বৃষ্টি নামাতে পারতো, কিন্তু ঠাকুরের অশেষ কৃপা যে তা হয়নি। আমরা চলে এসেছি আমাদের মন্দিরের কাছে। এটা খোলা আকাশের নিচেই মন্দির, শুধু গাছপালা আর জঙ্গলের ভেতরে। এটা হচ্ছে বাবা ভৈরবের মন্দির। এখানে আমি, জেঠু, আমার মানি, দিদি, আমরা এই 4জনে এসেছিলাম পুজো করাতে। যে আমার মারা আসতে পারেনি, একটু ব্যস্ত ছিল। এখানে দিদি আর মানি দুজনে মিলে একটু ফল কেটে নিচ্ছিল, আর তার সাথেই ঠাকুরমশাই ওদিকে দুধের জাল বসিয়ে দিচ্ছিল। এই বেলপাতা দিয়ে দুধটা ছাঁকলে নাকি দুধ মানে শুদ্ধ হয়ে যায়। এমনিতেও দুধ শুদ্ধই, কিন্তু তাও ঠাকুর পুজোর জন্য তো এখানে মনোই তৈরি করা হচ্ছিল, যেটা হচ্ছে বাবা ভৈরবের আসল ভোগ বা প্রসাদ। তো তারপরে বাবা ভৈরবের এই মূর্তি, অনেক হিস্ট্রি আছে, অতটুকু জানি না, কিন্তু যেটুকু ঠাকুরমশাই বললেন, বহু বছর আগে, মানে প্রায় 100 বছর আগে কোনো একজন ব্যক্তি স্বপ্নে পেয়েছিলেন এই ঠাকুরকে, আর তিনি এই পাহাড় থেকেই এই পাথরের মূর্তিটি তুলে নিয়ে এসেছিলেন। পুজোর যা যা নিয়ম তা সব সেরে ঠাকুরমশাই এবারে বসে পড়লেন পুজো করতে। করাব্জয়ী মাণিক্য মৌলি মৌরাঙ্গরি কৃষ্ণেত্রম এই ভগবতী সূর্যায় নমঃ।